কৃষ্ণ ভক্তি সুদামা। কারণ ভগবান শ্রীকৃষ্ণর একটি অত্যন্ত ভক্ত ছিল, আর সেই ভক্ত অত্যন্ত গরিব ছিল, যার নাম ছিল সুদামা। সেই সুদামা ও ভগবান শ্রীকৃষ্ণ গুরুকুলে শিক্ষা নিতে গিয়েছিল। সেই গুরুর নাম হলো সন্দীপনি। সেই সন্দীপনির আশ্রমে ভগবান শ্রীকৃষ্ণ ও সুদামা গুরুকুলে পড়তে গিয়েছিল। সেখানে ধর্ম শিক্ষা হতো, সব কিছু শিক্ষা হতো। এই কলিযুগে ধর্ম শিক্ষা নেই, ধর্মকে কেউ আপন করে নেয় না। সন্তানদের ইংরাজি হিন্দি সবই শিক্ষা দিচ্ছে, কিন্তু ধর্ম শিক্ষা দিচ্ছে না। ধর্ম শিক্ষা না দিলে কি হবে? যখন সেই গুরু জ্ঞান হারিয়ে ফেলাবে, তখন সে বড় হবে, বিবাহ করবে ও তার মাতা পিতাকে রেখে আসবে বৃদ্ধাশ্রমে। সন্তানকে ভগবান রামের মতো শিক্ষা দিন। মাতা পিতার কথা শুনে 14 বছরের জন্য বনবাসে গিয়েছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ ও সুদামা একসঙ্গে সন্দীপনির আশ্রমে বিদ্যা অধ্যয়ন করেছে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলেন দ্বারকাতে, দ্বারকার রাজা হলেন। আর এইদিকে সুদামা ব্রাহ্মণ অত্যন্ত গরিব হয়ে সেই গৃহে কষ্ট দুঃখ যন্ত্রণা সহ্য করছে। সেই দেখে সুদামার পত্নী জানতে পারলেন যে দ্বারকার রাজা ভগবান শ্রীকৃষ্ণ। তাই দ্বারকার রাজা ভগবান শ্রীকৃষ্ণর কাছে যেতে বললেন ওই সুদামার পত্নী। সুদামা রাজি হলেন না যে আমি আমার বন্ধুর কাছে যে কি বলবো, আমি কি ধন সম্পত্তি চাবো, আমি যেতে পারবো না। এইসব কথা চিন্তা ভাবনা করলেন। ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হলে কি হবে? সুদামা অত্যন্ত নির্মল ছিলেন, তার মনে কোনো পাপ লোভ ছিল না। সুদামা নিজে না খেয়ে প্রথম খাবার গায়ে মাতাকে খাওয়াইতেন। তাই সেই সুদামা তার পত্নীর কথা শুনলেন না। সুদামার পত্নী বললেন, যাও, তোমার বন্ধু সেই শ্রীকৃষ্ণ কিছু না কিছু বুঝতে পারবে, কিছু না কিছু করবে, এই সব কথা বললেন। তখন সুদামা মনে মনে ভাবলেন, আমি কিছু চাইতে পারি না পারি, আমার বন্ধু সেই সখা সেই ভগবান শ্রীকৃষ্ণর দর্শন তো লাভ করতে পারবো। এই সব কথা মনে মনে চিন্তা করলেন। আর তার পত্নীকে বললেন, তার স্ত্রীকে বললেন সুদামা, যে গুরুকুলে ও রাজার দরবারে গেলে খালি হাতে যেতে নেই। আমরা গুরু দীক্ষা নিয়েছি, কিন্তু গুরুর গৃহে গেলে খালি হাতে যেতে নেই। অনেক মানুষ জানে না। আমার পত্নীকে বললেন, জানতাম না। স্ত্রীকে বললেন সুদামা, যে গুরু সব নিয়মগুলি পালন করা ও রাজার দরবারে গেলে নিজের গৃহে দুঃখ কষ্ট গুরু নিয়ে নেয়। আমরা তাই আমরা গুরু দীক্ষা নিয়েছি, কিন্তু বললেন যে গুরুর গৃহে গেলে নেই, ও রাজার দরবারে গেলে খালি হাতে যেতে নেই। বাড়িতে কিছুই ছিল না। তাই সুদামা বললেন তার পত্নীকে, তার স্ত্রীকে, তুমি কারো বাড়ি থেকে কিছু নিয়ে এসো। আর সুদামার গৃহের পাশে ব্রাহ্মণ ছিল, তারাও খুব দরিদ্র। তাদের বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে এলেন। সুদামার পত্নী চেয়ে নিয়ে এলেন 4 মুঠি চিরা, সুদামাকে দিলেন। আর সেই 4 মুঠি চিরা সুদামা পুটুলিতে বেঁধে চলে গেলেন দ্বারকাপুরীতে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান করছেন। আর সেখানে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণর দর্শন করলেন সুদামা। আর লোক হিতের জন্য, লোক শিক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? সুদামাকে রাজ আসনে বসাইলেন। সুদামার চরণ ধৌত করে নিলেন। রুকমণিকে বললেন জল নিয়ে আসতে, আর রুকমণি জল নিয়ে এলো, শ্রীকৃষ্ণকে দিল। সুদামার চরণ ধৌত করলেন, আর সেই জল নিজের মস্তকে লাগাইলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই জগতের মানুষকে
চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ যে ব্রাহ্মণকে শ্রদ্ধা করা দেবতাদের শ্রদ্ধা করার সমান। তাই যে ব্রাহ্মণদের শ্রদ্ধা করে না, সম্মান করে না, সে দেবতাকে কোনোদিনও পাবে না। আর ভগবান শ্রীকৃষ্ণ ওই দরিদ্র ব্রাহ্মণের চরণ ধৌত করে এই লক্ষিতের জন্য দেখিয়ে দিয়ে গেছে, সুদামার চরণ ধুয়ে দেখিয়ে দিয়ে গেছে যে ব্রাহ্মণদের কীভাবে সেবা করতে হয়, যত্ন করতে হয়। আর ভগবান শ্রীকৃষ্ণ ওই সুদামার চারমুঠি চিরা নিয়ে খেতে লাগলেন। সেই চিরা খেলেন, হৃদয়ে জড়িয়ে ধরলেন ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে। এই সব কিছু হওয়ার পর সুদামা তো কিছুই বলতে পারলেন না নিজের মনস্কামনার জন্য। নিজের বাড়িতে যে দরিদ্র আছে, নিজের বাড়িতে যে অভাব অনটন চলছে, সেই সব নিয়ে কিছুই বলতে পারলেন না সুদামা। তিনি আনন্দে গৃহে চলে এলেন। সুদামা এসে কি দেখলেন, তার গৃহটি একটি বিরাট মহল হয়ে গেছে, রূপান্তরিত মহল হয়ে গেছে। সেই সব দেখে সুদামা অত্যন্ত আনন্দিত হয়েছে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ মনের কথা বুঝতে পেরেছে। ভগবান শ্রীকৃষ্ণ মনের কথা জেনে নিয়ে ওই সুদামাকে বিরাট মহল দান করেছে। আমাদের মনের কথা ভগবানকে জানাইতে গেলে ভগবানের দরবারে যেতে হবে, ভগবানের মন্দিরে যেতে হবে। ডাক্তার যেমন মানুষ দেখে রোগ বুঝতে পারে না, মানুষ যদি ভগবানকে বলে, ভগবান আমার কষ্ট, আমার সব পাপ দূর করে নাও, তবেই ভগবান তার দুঃখ কষ্ট পাপ দূর করে নেবে। কারণ রোগ একবারে ভালো হয় না, তাই ভগবান সব কিছু প্রদান করবে ধীরে ধীরে। তোমার পাপ ধীরে ধীরে শেষ হবে, তারপরে ভগবান প্রদান করবে। এইভাবেই সুদামা ভগবান শ্রীকৃষ্ণর কাছে গিয়েছিলেন, আর ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বড় মহল দিয়েছিলেন রূপান্তরিত। এইভাবেই সুদামা ও শ্রীকৃষ্ণ দুই সখার লীলা কীর্তন সম্পূর্ণ হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।